সিএর সাথে আমার কতগুলো রুটিন ম্যাটার্স নিয়ে কথা আছে, এগুলিতে তো আপনাদের সাথে আলাপ করার কোনো কিছু নাই। গুরুত্বপূর্ণ কিছু থাকলে আমি অবশ্যই বলতাম। বড় রাষ্ট্রগুলোতে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে কয়েকটি মিশনে আমাদের রাষ্ট্রদূতকে ফেরত আসতে বলা হয়েছে। সেই না শুনেন, আমি বলি, কন্ট্রাক্টে যারা ছিলেন তাদের সবাইকে রিকল করা হয়েছে। তার মধ্যে 3 জনের ছিলেন অ্যাডমিন ক্যাডারের এক্স অফিসার, তাদের অলরেডি এস্টাবলিশমেন্ট থেকে তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে গতকাল। আর বাকিদেরকে আমরা টোটাল 4 উইক সময় দিয়েছিলাম, কয়েকদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে, তারা চলে আসবে সবাই। রিপ্লেসমেন্ট একটু সময় লাগবে, হুট করে তো হবে না, এটা ভেবে চিন্তে দিতে হবে উপযুক্ত যারা আছে। এটা তো আজকের পত্রিকায় আমি দেখলাম প্রথম। এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে এখানে কিছু কনফিউশন থাকতে পারে, সেগুলো আমরা দূর করবো। অডিট অবজেকশন এবং দুর্নীতি এক জিনিস না। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। আমাদের মিশনের একটা গাড়ি কেনা হবে, কলকাতা মিশনের, এবং গাড়িটা বেশ একটু বড় গাড়ি, যেটা এর চেয়ে অনেক ছোট গাড়ি দিল্লিতে কেনা হয়েছে, তার থেকে কম দামে কেনা গেছে। মানে একটা ক্যামরি গাড়ি কেনা গেছে করলা গাড়ির দাম, একটা সেল পাওয়া গিয়েছে। এখন অ্যাডভান্স যে দেওয়া হয়েছে এজেন্টকে, এজেন্ট মানে কি বাংলায় দালাল, কিন্তু আসলে এজেন্ট মানে কি ওই গাড়ির কোম্পানির এজেন্ট। ওরা নাভানা যেমন টয়োটার এজেন্ট। অবজেকশন আসছে যে দালালকে দেওয়া হয়েছে 4 লক্ষ টাকা, এটা আদায়যোগ্য। এটাও কিন্তু একটা অবজেকশন, এবং এটা অবজেকশন মানে রীতিমতো আমার বিরুদ্ধে। আমি কেন এটা দিলাম, আরেক উইংয়ের গাড়ি, কিন্তু আমার উইংয়েরও না, আমার কাছ থেকে নাকি এই টাকা আদায়যোগ্য। পরে আমি বললাম ইয়েকে, যে মিশন অডিটের যে ডিজি আছে, তাকে বললাম যে আপনি আমাকে একটা টয়োটা গাড়ি জাপান থেকে আমদানি করে দেন, ওই নাভানার সাহায্য ছাড়া, আমি আপনাকে এই 4 লক্ষ টাকা ফেরত দিই। সে তো বুঝলো না ব্যাপারটা, সে আমাকে জিজ্ঞেস করে, স্যার কী সমস্যা রেখে? আমি সমস্যা তো আপনাদের কাছে। আপনাদেরকে বুঝতে হবে যে গাড়ি কিনতে গেলে বুকিং দিতে হয়, প্রথমে কিছু অংশ দিতে হয়। 10 লাখ টাকায় গাড়ি কেনা হয়েছে, 10 লাখ টাকায় একই বছরে টয়োটা গাড়ি কিনেছে দিল্লি মিশন, ওইটাই প্রকৃত দাম। এটার দাম কমপক্ষে 14-15 লাখ, কি যেন সুবিধা পেয়ে কেনা হয়েছে। এই অডিট অবজেকশন অনেক সময় এরকম হয়, সেগুলিকেও যদি দুর্নীতি হিসাবে দেখা হচ্ছে কিনা আমরা দেখতে হবে। কারণ অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিস না। অডিট অবজেকশন অফিসাররা মিট করবে, মিট করার আগে মতো তাদের পেনশন হবে না, এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমনও হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা, সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া, এরকমও আছে। তো আমরা দেখব। আর সহযোগিতার প্রশ্ন যেটা, অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করবো। দেখতে হবে যে এটা প্রকৃতই দুর্নীতি হয়েছে কিনা, সেটা আমাদের দৃষ্টিতে, সেটা দেখে আমরা তাদের সাথে সহযোগিতা করবো। তার মানে হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাচ্ছেন যে কিছু একটা ভুল বোঝাবুঝির অবকাশ আছে বলে আমার মনে হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত করে কিছু বলবো না যতক্ষণ পর্যন্ত প্রতিটা কেস আমি ডিটেলস না দেখবো। যখন দেখবো তখন আমি সেটার প্রাথমিকভাবে তো পররাষ্ট্র সচিব, ডিজি অ্যাডমিনিস্ট্রেশন তারা দেখবেন, তারপরে আমার কাছে আসলে আমি সেটা তখন পরীক্ষা করবো। অনেকে মনে করছেন যে অনেকে অতি উৎসাহী হয়ে এখন অনেকের নামে দুর্নীতি। এটা হতেই পারে, এটা হতেই পারে, সবসময়ই হয়। এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই আমার। থ্যাংক ইউ।